ওকে, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড চেক দিচ্ছি। হ্যালো, ঠিক আছে সবাই আছে। আচ্ছা, সবাই আসছে। ওকে, স্টার্ট করি আমরা তাহলে। প্রথম আর দ্বিতীয় অধ্যায় ক্লাস দেওয়া আছে, মানে দ্বিতীয় অধ্যায় ক্লাস দেওয়া আছে, প্রথম অধ্যায় ক্লাস আমি এখনো দিতে পারিনি আমার পরীক্ষার জন্য, প্লাস হালকেনস্টাইনের অনেকগুলো ক্লাস বাকি। প্রথম অধ্যায় 2টা লেকচার নেওয়া আছে, আমার লাস্ট একটা লেকচার খালি নেওয়া বাকি। লজিক গেট দেখেন, লজিক গেট কি? লজিক গেট হচ্ছে মূলত আমাদের, লাইটটা একটু কম লাগছে না আজকে, নাকি স্লাইডের জন্য লাগছে এরকম, দেখি তো। আচ্ছা, স্লাইডের জন্য লাগছে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা শুরু করছি হচ্ছে ন্যান্ড গেট থেকে। আমরা লাস্ট ক্লাসে 3টা গেট পড়েছি, আমরা হচ্ছে যে অর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে আমাদের নর, আমরা নাম কি অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড গেট আর নর গেট, আমরা 3টা গেট পড়েছি। আজকে আমরা ন্যান্ড গেট থেকে আলোচনা শুরু করব। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে মূলত আমাদের একটা, আমরা বলতে পারি কম্পাউন্ড গেট। ন্যান্ড গেটকে আমরা কি বলছি? একটা কম্পাউন্ড গেট বা যৌগিক গেট। যৌগিক গেট। সো কেন যৌগিক গেট? বিকজ এখানে আমাদের দুটো গেট আছে, একটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট, তার সাথে আছে হচ্ছে আমাদের একটা নট গেট। সো আমরা যদি এ এন বি এটা করি, তার সাথে নট গেট করি, তাহলে এ বি হোল বার আসে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখতে জেনারেলি আমরা এইভাবে লিখি, বাট এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এরকম হচ্ছে দুটো, আমরা মৌলিক গেট বা বেসিক গেটের মাধ্যমে তাকে প্রকাশ করতে পারবো। সো অ্যাকচুয়ালি ন্যান্ড গেটের সার্কিট ফরমেশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের যদি আমরা বেসিক গেটে ভাঙি। মাথায় রাখবেন ন্যান্ড গেটের অ্যাকচুয়াল যে হচ্ছে যে সার্কিট ফরমেশন সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সিম্বল গেল। সার্কিট ফরমেশনে আমাদের কি হচ্ছে, এখান থেকে আমাদের একটা ইলেকট্রিসিটি বের হচ্ছে, বের হওয়ার পরে এইভাবে যাচ্ছে, আর এটা আমাদের ট্রুথ টেবল। সো আমরা সার্কিট ফরমেশনের সাথে আসেন ট্রুথ টেবলটাকে ব্যাখ্যা করি। মনে করেন আমাদের A0 B0, তার মানে কি কারেন্ট এখান থেকে বের হয়েছে, এ এবং বি কোনোটা দিয়ে যেতে পারছে না, তাহলে সম্পূর্ণ কারেন্ট অবশ্যই এখান দিয়ে চলে যাচ্ছে, তথা এটা 1 হচ্ছে। দেখেন আমাদের এটা 1, A0 B1 মানে আমাদের হয়তো বা এ দিয়ে কারেন্ট যাচ্ছে না, আবার বি দিয়ে কারেন্ট যেতে পারবে, তাহলে এই দুটো দিয়ে কারেন্ট না যেতে পারলে এখান দিয়ে তখন চলে যাচ্ছে, তাহলে আমাদের এগেন 1 1 0 হলে এগেন আমাদের কারেন্ট এখান দিয়ে যেতে পারছে না, সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে। যখন এটা 1 1 তখন কারেন্ট এখান দিয়ে বের হয়ে সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে চলে যাচ্ছে, এই দিক বরাবর তখন কোনো কারেন্ট যাবে না, সুন্দর মতো কারেন্ট এখানে চলে আসবে। এই গেল হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আইডিয়া, যে আসলে ন্যান্ড গেট কোথা থেকে আসছে। সবাই কি বুঝতে পেরেছি? কারো কি ন্যান্ড গেট নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে? এনিওয়ান? ন্যান্ড গেট নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন আছে কিনা? আচ্ছা, ন্যান্ড গেট নিয়ে তাহলে কারো কোনো ধরনের কনফিউশন নাই। আমরা যদি ন্যান্ড গেট বুঝতে পারি তাহলে আমরা চলে যাব হচ্ছে তার পরবর্তীতে নর গেটে। তাহলে আমরা নর গেটে একটু চলে আসি। নর গেটে আসার আগে আমরা ন্যান্ড গেটের একটা ওয়েভ ফর্ম শিখে নিই। যদি আমরা জানি ওয়েভ ফর্ম এখন মোটামুটি তোমরা সবাই অলরেডি বুঝো, তারপর আমরা ন্যান্ড গেটের ওয়েভ ফর্মটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ওয়েভ ফর্ম। সো আমরা যদি এখানে একটা এ লিখি, আরেকবার একটু দিতে হবে, হ্যাঁ শিওর, তুলে নেন।
নেন ন্যান্ড গেট একটা তুলে নেন, সমস্যা নেই। আচ্ছা, ডান হলে আমরা আগাই। তাহলে আরেকবার বুঝাই দিব, আমি তো মাত্রই বুঝাই না। ন্যান্ড গেটের কাহিনী হচ্ছে ন্যান্ড গেট এ আর বি দুটো মিলে ন্যান্ড গেট হয়। ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড এবং নট এই দুটো মিলে। সো অ্যান্ড গেটের কারণে এ বি, নট গেটের কারণে এ বি হোল বার। আর আমাদের এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবল এবং ন্যান্ড গেটের সার্কিট ফরমেশন এইটা। এখান থেকে কারেন্ট বের হচ্ছে, এ জিরো বি জিরো হলে কারেন্ট এখান দিয়ে যেতে পারবে না, সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে যাবে। সো দ্যাটস ওয়ান। এ জিরো বি ওয়ান হলে কারেন্ট এখান দিয়ে যেতে পারবে না, সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে যাবে। দ্যাটস এগেন ওয়ান। এ ওয়ান বি জিরো হলে কারেন্ট এখান দিয়ে যেতে পারবে না, এখান দিয়ে যাচ্ছে, এগেন ওয়ান। এ ওয়ান বি ওয়ান হলে কারেন্ট এখান দিয়ে সম্পূর্ণ চলে যাবে, এখানে যাবে না, তথা জিরো হয়ে গেল। এই গেল হচ্ছে আমাদের ন্যান্ড গেটের কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? এখন আইসিডি ক্লাস করব নাকি এনডিসি প্রিপারেশন নিব? ইচ্ছা আপনাদের, আপনারা চাইলে এনডিসি প্রিপারেশন নিতে পারেন, চাইলে আইসিডি ক্লাসও করতে পারেন। আমি হয়তো বা আপনাদের নেক্সট উইকে একটা দুইটা ক্লাস অফ রাখবো, যেহেতু হচ্ছে আপনাদের এনডিসি পরীক্ষা থাকবে। বাট আপাতত আপনি করতে পারেন, বিকজ আইসিডি ক্লাস করলে তার আপনার এমন ক্ষতি নাই। প্লাস হচ্ছে আইসিডি ক্লাস করার জন্য আপনার খুব পড়তেও হচ্ছে না। আপনি রেগুলার যদি আইসিডি ক্লাসটা টাইম মতো করেন, তাহলে ইট শুডেন্ট বি আ প্রবলেম ফর ইউ। আমরা আগাই যাই তাহলে। ওকে, আমরা একটা মানে ওয়েভ ফরমেশন পড়ছিলাম। এই হচ্ছে আমাদের ওয়েভ ফরমেশন, 0 1 0 0 1 0। এটা আমাদের আরেকটা ওয়েভ ফরমেশন। তাহলে দেখো 1 0 0 1 0 0। আমরা এখন এ ন্যান্ড গেট বের করতে চাচ্ছি। আমরা জানি 0 1 গুণ করলে 1 আসে, 1 0 গুণ করলেও 1 আসে, 0 0 গুণ করলেও 1 আসে, 1 0 গুণ করলেও 1 আসে, 1 0 গুণ করলেও 1, 0 0 গুণ করলেও 1। এখানে কোনো কেসেই 1 1 নাই, তাহলে পুরোটাই হচ্ছে জাস্ট কি আসবে, 1 আসবে। এখানে 0 বলে কিছু এক্সিস্টই করবে না। সো আই গেস ট্রুথ মানে এটাকে কি বলে, মানে আমাদের হচ্ছে এই সার্কিট ফরমেশনটাতে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা আগাইতে পারি তাহলে। আচ্ছা, আগায় গেলাম তাহলে। আমাদের যদি এটাতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। অলসো আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের হচ্ছে যে ফিচার্ড পোস্টে যতগুলো হচ্ছে স্লাইড আছে, আমি সবগুলো স্লাইডই দিয়ে দিয়েছি। সো আই হোপ আপনাদের স্লাইড নিয়ে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। আপনাদের হচ্ছে প্রতিটা ক্লাসের স্লাইড আপনারা দেখবেন সুন্দর মতো হচ্ছে যে আপনাদের ফিচার্ড পোস্টে অলরেডি আপডেট করা আছে। মানে আপনার হচ্ছে চ্যাপ্টার 3 এর সবগুলো স্লাইড, অর্থাৎ যেগুলো ক্লাস হয় নাই আমি সেগুলোর হচ্ছে যে অলরেডি ক্লাস লেকচারের হচ্ছে যে কি বলে এটাকে, স্লাইডগুলো আপডেট করে দিয়েছি। ওকে, আমরা আগায় যাই তাহলে। তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমরা পরেরটাতে যাচ্ছি বাচ্চারা। এখানে বলা হচ্ছে নর গেটের কথা। নর গেট এগেন এটা একটা কম্পাউন্ড গেট বা একটা যৌগিক গেট। কম্পাউন্ড গেট 0 0 হলে 1, 0 1 হলে 0, এটা আসবে, এটা আমরা পরে বুঝবো। আগে আমরা এটা দেখি। এটা হচ্ছে আমাদের প্রথমত একটা মানে অর গেট থাকবে। এই অর গেটের পরে একটা নট গেট আসবে, তাহলে a প্লাস বি হোল বার হবে। সিম্বল হিসেবে আমাদের এখানে a প্লাস বি হোল বার আসছে, ঠিক আছে। তাহলে আমরা এই হচ্ছে আমাদের নর গেটের সিম্বল, আর এটা হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়ালি যেটাকে আমরা একটা ভাঙাই, তাহলে এটা যে আরো দুটো মৌলিক গেট বা বেসিক গেট দিয়ে বানানো, সেটার ব্যাখ্যা তুমি এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের একটা ওয়েভ ফর্ম। আই গেস তোমরা ওয়েভ ফর্মটা নিজে নিজে পারবা, সো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। আমি তোমাদেরকে সার্কিট ফরমেশনটা বুঝাই দিচ্ছি। এ জিরো আর বি জিরো হলে অফকোর্স এখান থেকে কারেন্ট যখন বের হবে, তখন এই দুটোর কোনোটাতেই যেতে পারছে না, তাহলে এখানে সম্পূর্ণরূপে কারেন্ট চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়ান। এ জিরো বি ওয়ান হলে কারেন্ট এখান দিয়ে যেতে পারছে না, কিন্তু কারেন্ট এখান দিয়ে চলে যাবে, তাহলে তখন আমাদের হচ্ছে কারেন্ট আর এখানে যেতে পারছে না, তথা এটা জিরো। এ ওয়ান বি জিরো হলে কারেন্ট সম্পূর্ণ এই দিক দিয়ে চলে যাবে, এখান থেকে কারেন্ট যেতে পারবে না, জিরো। ওয়ান ওয়ান হলে যে কোনো একটা দিয়ে গেলেই হলো, এখানে কারেন্ট যেতে পারছে না। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সার্কিট ফরমেশন এবং ট্রুথ টেবিলটার ব্যাখ্যা। এখন আপনারা ট্রুথ টেবিলটা নিজ দায়িত্বে তুলে নিতে পারেন, আস্তে ধীরে তুলে নেন, কোনো তাড়াহুড়া কিছু নাই।
সবার যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু বলবেন কমেন্টসে, ঠিক আছে? ওকে, এক্সাম কয় ক্লাস পর্যন্ত নিব? আপনাদের থার্সডে এক্সাম, কোয়েশ্চেন অলরেডি দেওয়া হয়েছে। আপনাদের এক্সাম হবে নাম্বার সিস্টেম অর্থাৎ 3.1 এর উপরে, ঠিক আছে? 3.1 এর উপরে আপনার এক্সাম হবে। তো 3.1টা সবাই পড়ে নিন। সবার হয়ে গেলে আমরা আগায় যাই। আমাদের যদি এতটুকু কমপ্লিট হয় তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। সবাই কি তুলেছেন? সবাই তুলে ফেললে আমরা আগাবো। আচ্ছা, তুলতে তুলতে আমি একটু ওয়েভ ফরমেশনটা করে দেই। 0 1 থাকলে 0, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, 1 0 থাকলে 0, 1 0 থাকলে 0। সো এটাও টোটাল হচ্ছে জাস্ট একটা আমার এই 0 বরাবর একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? আর কিছুই না। সবার ডান হলে আমরা আগায় যাই। এগিয়ে যাই তাহলে বাচ্চারা। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আগায় যাই। আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। এখন আমরা চলে আসবে এক্সঅর গেট, এবং এটাকে আমরা বলি, অফকোর্স এটাও একটা কম্পাউন্ড গেট, বাট এটাকে আমরা বলি এক্সক্লুসিভ বা বিশেষ গেট। এক্সক্লুসিভ বা বিশেষ গেট। এখন এক্সক্লুসিভ বা বিশেষ গেটে কি থাকে? এটা হচ্ছে আমাদের মূলত একটা এক্সঅর গেটের সিম্বল, ঠিক আছে? এটা আমাদের এক্সঅর গেটের সিম্বল। আমাদের এক্সঅর গেটটা মূলত লেখা হয় এইভাবে, এ এক্সঅর বি। আমি এখানে ক্রস দিয়ে রেখেছি বিকজ ওই ওয়েভ ফরমেশনটা ভুল আছে, সো এটা তুলবা না, এটা এ এক্সঅর বি। এখন আসলে এক্সঅর গেটটা এখান থেকে চেনা খুবই কঠিন যে সার্কিট ফরমেশনে কি বলা হয়েছে। সো আমি তোমাদের রাদার এক্সঅর গেটটা একটা ডাবল মানে সিঙ্গেল হ্যান্ডেল সুইচ দিয়ে বুঝাই দেবো। এটা তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তোমাদের এরকম সিঙ্গেল হ্যান্ডেল সুইচ পড়াবে। সো মনে করো এটা একটা হ্যান্ডেল, ঠিক আছে? এবং এটা হচ্ছে এ আর বি দুইটা স্লট। তুমি এখন এই হ্যান্ডেলটাকে ঘুরায় এর মধ্যে রাখলা, এর মধ্যে রাখলে তোমার হচ্ছে যে লাইন দিয়ে কারেন্ট যাবে, আবার ঘুরায় বি এর মধ্যে রাখলে লাইন দিয়ে কারেন্ট যাবে, অর্থাৎ যে কোনো একটাতে কানেক্টেড থাকতে হবে। বুঝতেই পারছো এই হ্যান্ডেলটা একই সাথে দুই জায়গায় কানেক্টেড থাকতে পারবে না, অর্থাৎ এটা পসিবল স্টেটই না যে 0 0 তে কানেক্টেড আছে। এবং এটা যদি উঠায় রাখো তাহলেও কোনো কারেন্ট যাচ্ছে না। দেখো এই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। A0 B0 হলে আমাদের কি কারেন্ট যাচ্ছে না, বিকজ এ এবং বি কোনোটাতেই লাগানো নেই, তাহলে হ্যান্ডেলটাকে উপরে ওঠানো। 0 1 হলে অর্থাৎ A0 বাট B1 হলে তখন কারেন্ট যাবে। A1 B0 হলে তখন এ এর মধ্যে দিয়ে থাকছে, তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, বি এর মধ্যে কারেন্ট যাচ্ছে না, তথা কারেন্ট যাচ্ছে অ্যাটলিস্ট মানে আউটপুটে। A1 B1 এটা তো পসিবল স্টেটই না যে তুমি একসাথে দুই জায়গায় হ্যান্ডেলটা রাখবা। সো ইন দ্যাট কেস এটা একটা মানে ইম্পসিবল কেস, সো দ্যাটস আ জিরো কেস, মানে এখানে আমাদের কারেন্ট যাওয়া সম্ভব না। বুঝতে পারছি? বাস এই হচ্ছে আমাদের টোটাল আইডিয়া। সবাই তুলে নেন ঠান্ডা মাথায়। আমরা এক্স নর গেটটা সলভ করার পরে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এ যাবো আজকে। সবার ডান হয়েছে? আচ্ছা, ডান হলে আমরা আগাই। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের এই জায়গায়। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল হ্যান্ডেল সুইচের ব্যাখ্যা লাগবে না, আমরা চলে যাচ্ছি এক্স নর গেটে।
এক্স নর গেটে কি বলা হচ্ছে, এক্স নর গেটে আমরা হচ্ছে মূলত, আচ্ছা একটা কাজ করে আগে আমি এক্স নর গেটের আগে একটা ব্যাখ্যা বোঝানোর জন্য আগে এক্স নর গেটটা বুঝাইনি। সো এই হচ্ছে আমাদের এক্স নর। এক্স নর গেটে আমাদের এখানে এ এক্স নর বি বলা হয়। এক্স নর বি মানে কি, এ বার বি প্লাস এ বি বার হোল বার। আমরা এখন এটাকে ভাঙাবো, ভাঙাইলে আমাদের এরকম আসবে। সরি, দেখেন এটা আসছে, চলেন আমরা ভাঙাই এটাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্স নর গেটের ব্যাখ্যা, যে এক্স নর গেটকে ভাঙলে আসলে আমরা এই জিনিসটা পাই, সেটা সিম্পলিফিকেশন করে আমি দেখাইছি। এখন এই এক্স নর গেটের আমরা বাকি জিনিসগুলো বুঝবো, বাট এক্সর গেট যে আসলে এক্স নর গেট এবং এটা যে একটা মানে নট প্রোডাক্ট, এটা তো বুঝতে পারছি যে এক্সর এর সাথে যদি আমরা নট গেটটাকে যোগ করে দেই তাইলে আমরা মূলত একটা এক্স নর গেট পাই। এটাকে আমরা বুঝি না কিনা এটা তো বুঝলাম, আমরা জাস্ট এই জিনিসটা আপাতত প্রমাণ করেছি, বাকিটা আমরা পরে দেখছি। সবাই লিখেছেন বাচ্চারা? লিখলে একটু বলবেন, তারপরে আমি পরেরটাতে যাব। আচ্ছা, তাহলে আমরা আই গেস এক্স নর গেটটা কি এবং এক্স নর গেটটা কিভাবে হচ্ছে যে আসলে এই ফরম্যাটে আসে আমরা সেটা বুঝতে পেরেছি। এটা জাস্ট নর্মাল সিম্পলিফিকেশন থেকে আসে। এখন আমরা এক্স নর গেট সম্পর্কে জাস্ট হালকা পাতলা কিছু ব্যাখ্যা আছে, আমরা ওইটা লিখবো, লিখে আমরা অ্যাকচুয়াল হচ্ছে যে প্রবলেম সলভিং এ চলে যাব। আসেন আমরা লিখে ফেলি। এইটা হচ্ছে আমাদের এক্স নর গেটের অ্যাকচুয়াল প্রতীক, মানে হচ্ছে যে দেখো এক্স জরের সাথে নট গেট, তাহলে এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের হচ্ছে যে আমাদের প্রতীকটা বা বর্তনীটা এরকম হবে, আর এক্স নর গেটের আউটপুটটা এরকম হবে। আমরা দুইটার কোনোটাই হচ্ছে যে খুব একটা বুঝাচ্ছি না, জাস্ট তুলে নেন, বিকজ এটা আপনি এমনিও হচ্ছে যে নিজে অ্যাপ্লাই করেও বুঝতে পারবেন। সো আপনি জাস্ট হচ্ছে যে এইটা আর এইটা তুলেন, উপরে বাংলা কথা তোলা লাগবে না, জাস্ট এইটা আর এইটা তুলেন, বিকজ আপনারা আগের স্লাইডে অলরেডি বাকি সবকিছু তুলে নিয়েছেন। জাস্ট এতটুকু তুলেন, তোলার পরে আমরা প্রবলেম সলভিং এ চলে যাব। আগে তাহলে আমরা বাচ্চারা, ওকে আমাদের তাহলে এতটুকু ডান। তাহলে আমরা মোটামুটি যদি এতটুকু বুঝতে পারি, আগের স্লাইডটা একবার দিব, শিওর, এই নেন। আমরা এগিয়ে যাই তাহলে।
ওকে, আমরা তাহলে এগিয়ে গেলাম বাচ্চারা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এতটুকু হলে লেটস গিভ আ রিভিউ। আমরা একটু রিভিউ দেখবো এখন। তো খেয়াল করে দেখেন আমাদের এখানে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি একটু সুন্দর করে এখানে ড্র করি, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আমরা একটু রিভিউ নেই, কি কি হচ্ছে আমরা পড়লাম তার একটা রিভিউ নিই। আমরা টোটাল 7টা গেট পড়েছি। 7টা গেটের মধ্যে প্রথমে আমরা পড়েছি নট গেট। নট গেটের রিভিউ কি পড়লাম, যে আমরা যদি এ থাকে তাহলে হচ্ছে আমাদের এ বার। তারপরে আছে অ্যান্ড গেট। কি করলাম দেখছো, বয়স হলে মানুষের যে কত ঝামেলা হয়। এই নাও, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, দেখেন আমরা টোটাল এই কয়েকটা জিনিস কিন্তু পড়লাম। ঠিক আছে, এই দেখেন এটা এক্স নর গেট। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি যদি এই কয়েকটা জিনিস থাকে, আমাদের এই 7টা গেট জানা থাকলেই হবে। বিকজ এই 7টা গেট দিয়ে এখন আমাদের বেশ কিছু হচ্ছে আউটপুট বের করতে হবে, এবং আমরা আউটপুটগুলো এখন ভালো করে শেখার চেষ্টা করব। ঠিক আছে, আসেন আমরা স্টার্ট করি। প্রথমে আছে আউটপুট ফ্রম লজিক সার্কিট। তো আমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকবে, এরকম সুন্দর সুন্দর কিউট কিউট সার্কিট দেওয়া থাকবে। আমাদের কাজ হচ্ছে এই কিউট যে সার্কিটগুলো আছে সেই কিউট সার্কিটগুলো এখন বসে বসে সলভ করা। এখন এই কিউট সার্কিট সলভ করব কিভাবে, এই পার্ট থেকে আপনারা কোয়েশ্চেন এখন আপাতত খাতায় না তুললেও হবে। আমি স্লাইড যেহেতু দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা ক্লাস শেষে আরামে স্লাইড থেকে তুলবেন। কারণ এখন যদি আমি প্রত্যেকটা স্লাইড আপনাকে তোলার সময় দিই, তাহলে আপনাদের মিনিমাম 5 মিনিট করে লাগবে প্রতিটা স্লাইড তুলতে। এবং পরবর্তীতে আপনারা বোর্ড হয়ে যাবেন যে মনে হয় আরো লাইভ ক্লাস হচ্ছে না কিনা। সো আমি করাই দিচ্ছি, আপনারা জাস্ট দেখেন আপাতত চোখ দিয়ে। ক্লাস শেষ হলে আপনারা নিজ দায়িত্বে এটা তুলে নিয়েন। আপনাদের স্লাইডে সব দেওয়া আছে সলিউশন সহ, তখন আপনারা তুলে নিয়েন। সো আপাতত জাস্ট চোখ দিয়ে দেখতে থাকেন। এইটা আমাদের এ আর এটা হচ্ছে বি। এ আর বি এখানে আছে। প্রথমে দেখেন এটা ইনপুট লাইন এ, এটা ইনপুট লাইন বি। এই যে আমরা বড় গোল্লা করে দিয়েছি, গোল্লা মানে হচ্ছে এখান থেকে উৎপত্তি হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এটা এ, এটা বি যখন যাচ্ছে, এটা কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলে আমরা বলতে পারি এটা কি আসবে? এ বি হোল বার। এটা এ, এটা একটা নট গেট, তাহলে এটা এ বার। এটা বি, এটা একটা বি, এটা একটা নট গেট, তাহলে এটা বি বার। এই জায়গা থেকে এটা বি আসলো আর বি বার আসলো, তাহলে এটা কি বি প্লাস বি বার, যেহেতু এটা একটা অর গেট। এখন এখান থেকে আবার একটা বি লাইন আসছে, তাহলে এটা এ বার প্লাস বি। এখন আমরা এই দুটাকে গুণ করব।
এখন আমরা এই দুইটাকে আবার গুণ করে দিব। বাস এইভাবে আমরা টোটাল গুণ করে দিলাম। ক্লিয়ার? আরেকবার বুঝাবো, শিওর? এইটা এ, এইটা বি, তাহলে এটা ন্যান্ড গেট, এ বি হোল বার। এটা নট গেট, তাহলে দেখো এইখান থেকে লাইন আসছে, তাহলে এটা এ বার। এটা দেখো এই জায়গায় বি, এই জায়গায় এটা বি, এই যে একটা নট গেট, তাহলে বি বার। তাহলে বি আর বি, এটা কি অর গেট? অর গেট হলে যোগ করব। দেখেন তারপরে এটা হচ্ছে এ বার প্লাস বি, আর এটা হচ্ছে এ বি হোল বার। আমরা এই দুটাকে গুণ করে এ বি হোল বার ইন্টু এ বার প্লাস বি করেছি। দেন ফাইনালি এই দুইটাকে আবার গুণ করে আমি এ বি হোল বার ইন্টু এ বার প্লাস বি, আর তার সাথে বি প্লাস বি বারটা গুণ করে নিব। এই হবে আমাদের টোটাল আউটপুট ফ্রম লজিক সার্কিট। বুঝতে পেরেছে সবাই? কারো কনফিউশন আছে? আচ্ছা, কারো কনফিউশন আপাতত আই গেস নাই। তাহলে আমরা এগিয়ে যাই। পরেরটা তাকাচ্ছি। পরে আমাদেরকে বলা হয়েছে এই জায়গায় যে এ হচ্ছে আমাদের এই জায়গায় এটা আসলে, তাহলে এটা এ বার, এখানে এটা বি চলে আসলো, আর দেখেন এই জায়গা থেকে এটা আবার এ, তাহলে এটা এ প্লাস বি, কারণ এটা অর গেট। আবার দেখেন এখান থেকে আসছে এটা এই বরাবর, তাহলে এটা বি, আর এখান থেকে এটা এই বরাবর যে, এই বরাবর যে এখানে আসছে, তাহলে এটা বি বার। আর এই যে লাইনটা আছে, লাইনটা এইখান থেকে উৎপত্তি হয়েছে, হয়ে এ বরাবর আসছে, তাহলে এটা এ, তাহলে এটা আসবে এ প্লাস বি। আবার খেয়াল করে দেখেন এটা যদি বি হয়ে থাকে, তাহলে এরকম ঘুরে ঘুরে যখন আসছে, তাহলে তো বি বার হলো। আর এই যে লাইনটা আছে এ, এই লাইনটা যখন এখানে স্ট্রেট চলে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের এ প্লাস বি বার। এখন আসেন এই দুইটাকে আমরা আবার অ্যান্ড গেট করবো, অর্থাৎ দুইটাকে আমরা গুণ করে দিব। তাহলে এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। আবার দেখো এই জায়গায় আমাদের এ বার আর হচ্ছে এ প্লাস বি, এবং এই দুটাকে আমরা যোগ করে দেই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? সোজা সোজা সার্কিট সলভ এমন না যে খুবই কঠিন, ইটস জাস্ট একটার পর একটা আমাদের এইভাবে যোগ করতে হবে। আমরা আগে যাই তাহলে। সবার ডান হয়ে গেলে আমরা আগায় যাই। তাহলে আমরা যদি এটা কমপ্লিট হয়ে যায়, পরেরটাতে আগাচ্ছি। এরপরে আমাদের এরকম একটা সার্কিট সলভিং দেওয়া আছে। এই সার্কিট সলভিং, এটা পি আর এটা কিউ, তাহলে এই হচ্ছে পি, এটা বুঝাচ্ছে এই লাইন থেকেই টানা হয়েছে, তাহলে এটা কি পি ইন্টু পি হোল বার। এটা কিউ, আর এটা পি ইন্টু পি হোল বার ছিল, এটা কিউ, এটা কিউ, তাহলে এটা কিউ বার, আর এটা পি। এখন এই দুটাকে আবার যোগ করে দিই। এখন আপনারা অনেকে বলতে পারেন, আচ্ছা ভাইয়া
পি ইন্টু পি হোল বার মানে যে আমরা জানি পি বার, তাহলে আমি ডিরেক্ট পি বার লিখে দিই মাঝখানে? না, কোনো সিম্পলিফিকেশন আপনি মাঝপথে করবেন না, বিকজ আপনাকে কোনো সিম্পলিফিকেশন মাঝপথে করতে বলা হয় নাই। সো আপনি কোনো সিম্পলিফিকেশন মাঝপথে মাতবরি করে করতে যাবেন না। আপনি কোয়াইট সিম্পলি জাস্ট এখানে যা অ্যান্সার সেটা লিখে যাবেন, তারপরে আপনাকে যখন বলা হবে সিম্পলিফাই করতে আপনি তখন সিম্পলিফাই করবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আমরা আগে তাহলে এগিয়ে যাই। তাহলে আমরা পরেরটাতে দেখছি। পরেরটা বলা হচ্ছে আমাদের এই জায়গায়, এটা জাস্ট সেম টাইপের একটা কোয়েশ্চেন, জাস্ট এখানে সলভ দেওয়া আছে, এটা তোমরা পরে নিজ দায়িত্বে দেখে নিও। একই টাইপের যেহেতু কোয়েশ্চেন, আমি আর এটার ব্যাখ্যায় যাচ্ছি না, ঠিক আছে? ওকে, এখন আসো, নিচের ফাংশনটি বাস্তবায়ন করো, এক্সপ্রেস দ্য ফাংশন ইউজিং লজিক গেট। তো আমাদের এখন লজিক গেট ইউজ করে এটাকে বাস্তবায়ন করতে হবে। তোমাদের টেকনিক শেখাই, অলওয়েজ প্রথমে যেই যেই ভ্যারিয়েবল আছে সেই সেই ভ্যারিয়েবল নিব এবং এইভাবে সবসময় সলভ করবা। কেউ মাতবরি করে এইবার আবার সলভ করবা না, কারণ তোমাদের খাতা কিন্তু লম্বা লম্বি হয়, সো তুমি এইবার আবার সলভ করতে গেলে জায়গা পাবা না। এখন আসো এ বি সি নিতে হবে, তাহলে এ বি সি এটা কি গুণ করে হোলবার, তাহলে ন্যান্ড গেট। আবার আসো এ বি সি, এটাও আবার কি হবে, যোগ করে হোলবার। বাস, এখন এই দুইটাকে আবার গুণ করতে হবে। দেখেন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবার ডান হয়েছে বাচ্চারা? ওকে, তাহলে আই গেস আমরা সবাই বুঝতে পারছি কিভাবে ড্র করতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের যদি মোটামুটি কি কি টাইপের হচ্ছে যে প্রবলেম সলভিং আসবে, আমরা পরেরটাতে যাওয়ার জন্য লেটস ডু ওয়ান থিং, আমরা কিছু প্র্যাকটিস করব এখন, যে আরো কি কি হচ্ছে যে এরকম সলভ করা যায়। সো আমরা এটা প্র্যাকটিস করি। আসো, এক্স ওয়াই বার প্লাস হচ্ছে ওয়াই এক্স হোল বার প্লাস জেড অনেক কিছু। তাহলে আমরা এক নাম্বারটা সলভ করি। আমরা এক্স নিব, আমরা ওয়াই নিব, আমরা জেড নিব। এক্স থেকে আমরা টান দেই, ওয়াই থেকে একটা টান দেই, সরি আগে আমাদের নট গেট লাগবে। সো যেটা যেটা নট গেট লাগবে সেটা সেটা নট গেট নিয়ে নাও। যেমন এটা একটা নট গেট দরকার, আমি নট গেট নিয়ে নিলাম ওয়াই বার। ওকে, আচ্ছা, প্লাস জেড।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আই গেস 1 নাম্বারটা সবাই পারা উচিত। আপনাদের যদি এটা হচ্ছে যে জুমে ক্লাস হতো তাহলে আমি সবাইকে বলতাম সলভ করে করে আমাকে ছবি পাঠাইতে। যেহেতু জুমে সলভ নাই, আমি সলভ করে দিচ্ছি। আমি আসলে জানিও না আপনারা কতটুকু হচ্ছে যে সলভ নিজেরা করতে দিলে পারবেন, বাট আই হোপ যে আপনারা পারবেন। আই জাস্ট রিয়েলি হোপ। ঠিক আছে, সবার হয়েছে বাচ্চারা? ওকে, এটা হয়ে গেছে। আই হোপ হয়ে গেলে আসলে আমরা পরেরটাতে চলে যাই। আমাদের এই জায়গায় এটা বলা আছে a প্লাস বি প্লাস সি হচ্ছে হোল বার, তার সাথে হচ্ছে এটা দেওয়া আছে। সো আমরা এটাকে সলভ করার জন্য লেটস ডু ওয়ান থিং, আমরা পরেরটাতে চলে যাই এবং এটা একটু দেখে নিই আমরা। a প্লাস বি প্লাস সি, আচ্ছা আমি হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে আমার জন্য হচ্ছে সলভ করতে সহজ হবে। আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, এখন সলভ করে আসেন। তো কোয়েশ্চেন ছিল এইটা, a প্লাস বি প্লাস সি হোল বার, তার সাথে আমাদের ছিল হচ্ছে, কই গেল ওমা, নিজে হারাই ফেলছে দেখছো, বয়স হচ্ছে আর আস্তে আস্তে ঘোলামন হয়ে যাচ্ছি। এটা ইনটু এ বি হোল বার ইনটু সি প্লাস এসি। ঠিক আছে, আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে এগেন আমরা এ নিব বাচ্চারা, বি নিব এবং সি নিব। এ বি সি নেওয়ার পরে আমরা বি এবং সি হোল বারটাকে আমরা কি করে দিব, ন্যান্ড গেট করে দিব। ও সরি, তো নর গেট হবে। দেন হচ্ছে এ এর সাথে এই দুটা যোগ, আচ্ছা ওয়েট, সি লাগবে একটা না? না, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, বিশাল বড় কোয়েশ্চেন দেখতেই পাচ্ছেন, এক একটা সলভ করতে জীবন বের হয়ে যাচ্ছে। সো এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, ভাইয়া যা করাচ্ছি এর বাইরে পরীক্ষায় আসার চান্সেস কম, এর বাইরে খুব একটা হচ্ছে যে পরীক্ষায় আসে না। সো আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। ঠিক আছে।
সবার হইলে বললেন। সবার ডান হলে আমরা আগাই বাচ্চারা। ওকে, এটা হয়ে গেলে আমার পরেরটাতে যাচ্ছি। আমাদের এখন বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটস। তো আমরা এখন যত ধরনের হচ্ছে যে ইউনিভার্সাল লজিক গেট আছে আমরা সেটা বুঝবো। এখানে একটা কাহিনী আছে, এখান থেকে সবাই একটু ভালোভাবে বুঝবেন। আমরা জানি নর এবং ন্যান্ড এই দুটোকে বলা হয় সর্বজনীন গেট বা ইউনিভার্সাল লজিক গেট। কেন আমরা সর্বজনীন গেট বলি? কারণ তুমি মনে করো বাজারে গেছো, বাজারে যে বললা যে আঙ্কেল আঙ্কেল আমাকে একটা নট গেট দেন। এখন মনে করো নট গেট বাজারে অ্যাভেলেবল নাই, তখন আঙ্কেল তোমাকে একটা ন্যান্ড গেট দিয়ে দিল বা নর গেট দিয়ে দিল, তুমি এটা দিয়ে নট গেটের কাজ চালাতে পারবা। অর্থাৎ নর এবং ন্যান্ড এমন গেট যেটা দিয়ে তুমি চাইলে সকল যে 7টা গেট আছে সবগুলোকে প্রকাশ করতে পারবা। তো আমরা কি দেখবো প্রকাশ কিভাবে করতে হয়। এই অংশটুকু তোমাদের কাছে একটু অদ্ভুত লাগবে প্রথম পার্টটুকু, বাট ইভেনচুয়ালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? সো প্রথম দিকে একটু অদ্ভুত লাগবে, দেন আস্তে আস্তে এটা গ্রিপে আসবে। আসেন আমরা বোঝানোর চেষ্টা করি। নট গেট টু ন্যান্ড গেট। সো আমাদের মনে করেন একটা গেট আছে এ, এই গেটটা আমরা যদি নট গেটে দিই তাহলে চলে আসবে এ বার। ন্যান্ড গেটে কিভাবে প্রকাশ করা যায়? আমরা এ নিব, আমরা এটাকে এইভাবে প্রকাশ করব। এই স্কোয়ার জিনিসটা কি? এটা কোনো ডিজাইন না, এটা মানে হচ্ছে এখান থেকে আমি আরেকটা লাইন টানলাম। অনেকে মনে করে ভাই একটু সুন্দর করে কুল ভাবে ডিজাইন দিয়েছে, ইটস নট আ ডিজাইন, এটা এখান থেকে আরেকটা লাইন বোঝাচ্ছে। তাহলে এটা এ ইন্টু এ হোলবার বোঝাচ্ছে। বাচ্চারা আমরা জানি এ ইন্টু হোলবার মানে কি? এ বার। সো এইভাবে তুমি নট গেটকে দেখো ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারছো। অর্থাৎ তুমি হচ্ছে ন্যান্ড গেটকে খুব সিম্পলি হচ্ছে যে এমন ভাবে ইউটিলাইজ করলা যেন নট গেট চলে আসে। এখন এটা আমি কিভাবে মুখস্থ রাখবো? ডোন্ট ওয়ারি, আগামী 10 মিনিট তুমি মাথায় জাস্ট হচ্ছে যে মনে হবে প্রত্যেকটা বল বাউন্সার যাচ্ছে, বাট আস্তে আস্তে তুমি দেখো সবগুলো বলে তুমি হুক শট খেলে ছক্কা মারতে পারছো। বাট এই হুক শটটা খেলার জন্য তোমাকে কিছুক্ষণ ধরে এখন ধৈর্য ধরে বসে থাকতে হবে, যে ভাইয়া যা বলতেছে খালি বিশ্বাস রাখো, তুমি 10 মিনিট পরে সবই বুঝবা। আপাতত লিখে যাও, লিখেছেন এতটুকু? আচ্ছা, আই গেস সবার লেখা শেষ। পরেরটাতে আসি, অ্যান্ড গেট থ্রু নট গেট, ন্যান্ড গেট। তো এটা এ আর বি, এ বি চলে আসলো। এখন এ বিটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সপ্রেস করব। হাউ টু ডু ইট? চিন্তা করে দেখেন তো, আমাদের যে এ বি বার আছে, আমরা যদি এই এ বি বারটাকে এইভাবে লিখি, আচ্ছা সরি এ বি বার কেন লিখলাম? আমি তো জাস্ট এ বি পাবো, বার তো পাওয়ার কথা না, সরি এ বি। দেখেন তো আমরা যদি এ বিটাকে, মানে আমাদের তো আসলে ন্যান্ড গেট লাগবে, আমি যদি এরকম করি, এ বি এর পরিবর্তে এ বার ইন্টু বি বার, তার উপর একটা হোল বার দিয়ে দিই, তাইলে কি আমাদের দেখেন তো দিন শেষে কিরকম আসে? আমাদেরকে তখন একটা এ বি চলে আসার কথা না, এভাবে এক্সপ্রেস করলে? তো আমরা এখন এইভাবে এটাকে এক্সপ্রেস করে দেখতে পারবো। কিভাবে দেখাবো? আমরা এখানে সিম্পলি একটা এ নিলাম আর একটা বি নিলাম। প্রথমে আমাদের কি দরকার? এ বার এবং বি বার দরকার। তাইলে আমরা এই জায়গায় সরি একটু ভুল করছি, সরি 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 বাচ্চা, আমি একটু ভুল করেছি। এটা এইভাবে লিখবো, এ বি ডাবল বার। তাইলে তার মধ্যে আমরা লিখতে পারি কি এ বি বার ইন্টু এ বি বার, তার উপরে হোল বার লেখাই যায়। কারণ যদি আমি দেখো এ বি বার ইন্টু এ বি বার করি, তাহলে এ বি বার আসতেছে, তার উপর একটা যদি হোল বার থাকে তাহলে ডাবল বার, তাহলে আমরা ডিরেক্ট আবার এ বি ব্যাক পাবো। এখন দেখো তাহলে কি দরকার আমাদের? এই জায়গায় আমাদের এ বি আছে, আমরা এখান থেকে এ আর বি টান দিয়ে একটা ন্যান্ড গেট বানালাম। ন্যান্ড গেট বানালে এ বি বার চলে আসলো। আমরা এই এ বি বারটাকে দুইবার গুণ করছি, তার উপর একটা ন্যান্ড গেট দিচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা আবার এই জায়গায় আরেকটা ন্যান্ড গেট দিব। বাস দেখো এই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছি?
আমরা আগাতে পারি? ঠিক আছে, আমরা আগাইলাম। তারপরটাতে যাই। এবার বলা হচ্ছে অর গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করো। আমরা জানি এ আর বি এই দুটোকে যদি আমরা একটা অর গেট দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমাদের এ প্লাস বি আসবে। আমরা অ্যান্ড গেট প্রকাশ করার জন্য এই এ প্লাস বি কে এখন ভাঙানোর চেষ্টা করব। কিভাবে ভাঙাবো? আমরা এ প্লাস বি এর উপরে দুটো হোল বার আনবো, তাহলে এখানে একটা এ বার ইন্টু বি বার হোল বার চলে আসবে। তাহলে আমাদের কিছুই না, একটা এ নেওয়া দরকার, একটা বি নেওয়া দরকার। আমরা এই জায়গায় সুন্দর মতো একটা ন্যান্ড গেট দিব। আমরা অলরেডি জানি যে এইভাবে ন্যান্ড গেট দিলে নট চলে আসে। আমরা জানি এইভাবে ন্যান্ড গেট দিলে নট চলে আসে। আমরা দুটো নট নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু ডিজাইন না, নট গেটও না, এটা কিন্তু ন্যান্ড গেট। এই দুটো এ বার এবং বি বারকে আমরা এখন একসাথে আবার হচ্ছে যে নট গেট মানে ন্যান্ড গেট করে দিব। বাস একসাথে ন্যান্ড গেট করে দিলে আমাদের অ্যান্সার চলে আসলো। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে দেখেন আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম। আচ্ছা, এবার প্লাস বি বার হোল বার লেখা যেত না। সামি প্রশ্ন করেছে, ভাইয়া তুমি যদি প্লাস আনো তোমার ন্যান্ডে তো গুণ হয়, ল্যান্ডে তো যোগ হয় না, তাহলে কি তোমার লাভ হবে? এই জন্য আমরা প্লাস আনি নাই। বুঝতে পেরেছি? আমরা আগে তাহলে এগিয়ে যাই। তাহলে আসেন, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখন আসেন, আমাদের এই জায়গা হচ্ছে এক্সঅর গেট থ্রু ন্যান্ড গেট। এখন আমরা টেকনিকটা দেখবো। দেখেন আমি এখানে শুধু উপরে আগে টেকনিকটা লিখে দিয়েছি। পুরোটার উপরে আমরা ডাবল হোল বার বসাবো। ঠিক আছে, দেখেন পুরোটার উপরে ডাবল হোল বার বসাও এবং বলা হচ্ছে ডি মর্গান অ্যাপ্লাই করো। এটা হচ্ছে টেকনিক। কি করতে হবে? ন্যান্ড গেট দিয়ে যে কোনো কিছু সলভ করতে হলে পুরোটার উপর আগে ডাবল হোল বার বসাতে হবে, দেন ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে। এবং আমরা এটাই বারবার করে আসছি এতক্ষণ ধরে। হয়তো আমি তোমাকে ইচ্ছা করে বলি নাই, বিকজ ওই যে বললাম না, প্রথমে বললে তুমি বুঝতাও না। তো আগে আমরা এক্সঅর গেটের একটু কাহিনীটা দেখি। আমরা জানি এ এক্সঅর বি মানে চলো আমরা ডাবল হোল বার দিলাম, নাও এভাবে চলে আসলো। হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ ডান। এখন আমরা এটাকে সলভ করবো। আগে এটা তুলে নাও, দেন হচ্ছে আমি পরের স্লাইডে তোমাদের পুরো সলভটা দেখাই দিচ্ছি। হয়েছে সবার? ওকে, আমরা তাহলে আগায় যাই। তাহলে এখন দেখেন এই হচ্ছে আমাদের টোটাল সলভ।
এই সলভটাতে কি করেছি আমরা ন্যান্ড গেট নিয়েছি, সেটা এ বার বি বার নেওয়ার পরে বাকিটুকু তোমরা আজকে বুঝবা। জাস্ট হচ্ছে যে আমরা একটু আগে সার্কিট সলভিং তোমাদের শিখিয়েছি, সেটারই একটা রেপিটেশন। সুন্দর করে তুলে নেন, তোলার পরে ভাইয়াকে বললেন, ঠান্ডা মাথায় তুলেন, সময় দিচ্ছে আস্তে আস্তে। আসছে তাহলে? ওকে, আমরা তাহলে আগাই বাচ্চারা। এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা এখন চলে যাব এক্স নর গেট থ্রু ন্যান্ড গেট। দেখেন এক্স নর গেটটা কিভাবে কি করে। এটার ক্ষেত্রে আমাদের এ বি প্লাস এ বার বি বার, তা আমরা এটাকে এখন এইভাবে ভাঙাবো। দেখেন মনোযোগ দেন, বাস এটা চলে আসলো। এই যে আমাদের এটা চলে আসছে, দেন এখানে এ নট গেট দিলেও তো এ বার হইতো, তাহলে ন্যান্ড গেট দিয়ে কেন আঁকা লাগবে? কারণ কাইফ আমরা বলেছি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সলভ করতে, নাহলে তো আমাদের দরকারই নেই তো কাহিনী করার, আমরা তো এমনি সলভ করতে পারি। আমাদের শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সলভ করতে হবে, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন এই সলভটা বুঝছি যে আমরা কিভাবে হচ্ছে যে এক্স নর গেটের জন্য আমরা ভাঙায় নিয়ে আসবো। কি করলাম, প্রথমে ডাবল হোল বার দেন ডি মর্গান অ্যাপ্লাই করে দিয়েছি। করলেই দেখবো আমাদের ন্যান্ড গেট দিয়ে প্রকাশের উপযোগী একটা সলিউশন চলে আসছে। এই সলিউশনটাকে এখন আমরা জাস্ট সুন্দর মতো এ কে এক্সপ্রেস করব। আচ্ছা, সবার এতটুকু হলে একটু দেখাই। দেখেন এই হচ্ছে যে আমাদের সলিউশন, আমি ডান পাশে এটা দিয়েও দিয়েছি, সবাই সুন্দর মতো সলিউশনটা তুলে নিতে পারেন। সেম জিনিস, জাস্ট এখানে সুন্দর মতো সলিউশনটা দেওয়া আছে। ঠান্ডা মাথায় সময় নিয়ে তুলেন, কোনো তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে তুলে ভাইয়াকে বলেন যে ভাইয়া তোলা হয়েছে। আমরা আগাই তাহলে। আমরা আগাই তাহলে।
ঠিক আছে, আমাদের তাহলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে সলভটা পেয়েছি, ন্যান্ড গেট দিয়ে সলভের পর আমরা এখন চলে যাব নর গেট দিয়ে সলভ। নর গেট দিয়ে সলভের ক্ষেত্রে আমরা নট গেটকে প্রথমে নর গেট দিয়ে সলভ করতে চাই। তাহলে এটা এ, আমরা এটা দিব নট গেট, তাহলে আমাদের আসবে এ বার। তাহলে আমরা নট গেট দিয়ে সলভ করলে দেখেন এরকম চলে আসবে এ প্লাস এ হোল বার তথা এ বার। তাহলে এভাবে আমরা চাইলে নট গেট দিয়ে হচ্ছে যে আরেকবার আগেরটাতে যাব। হ্যাঁ শিওর, এই নেন নেন নেন, সমস্যা নেই, শেষ তুলে শেষ করে নেন। সবার ডান আই গেস, ওকে নেন। এটা হচ্ছে আমাদের, যদি আমাদের কখনো বলা হয় যে নট গেটকে নট গেট দিয়ে হচ্ছে নট গেটকে প্রকাশ করতে, তখন কিভাবে প্রকাশ করবে সেটা নিয়ে একটা ওভারঅল আইডিয়া। হয়েছে বাচ্চারা? ঠিক আছে, এবার আসেন আমরা এখন চলে যাচ্ছি অ্যান্ড গেট থ্রু নট গেট। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের আছে এ বি, নট গেট দিয়ে এক্সপ্রেস করলে আমরা এ বিটাকে লিখতে পারি এভাবে, তাহলে এটা এ এ বার বি বি বার। এ বার এবং বি কে আমরা চলো একসাথে যোগ করে দেই, বাস যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? বাস সুন্দর মতো আমরা তাহলে অ্যান্ড গেটটাকে কিভাবে নট গেট দিয়ে এক্সপ্রেস করতে হবে সেটা। আমরা আগাই তাহলে। এটার পরে আমরা এখন অর গেট থ্রু নট গেট। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে এখন আসেন আমরা কি করব, আমরা এখানে এ বি নিব, তাহলে এ বি একটা নর গেট,
আবার হচ্ছে এখানে আরেকটা নর গেট নিব। নেন, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আগের স্লাইডটা আরেকবার দিব? শিওর, এই হচ্ছে আগের স্লাইড। আচ্ছা, এটা হয়ে গেল, আমরা আগাই। আচ্ছা, এক্সর গেটে আসেন। এক্সর গেটের টেকনিক হচ্ছে আমাদের এই জায়গায় ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রোডাক্টের উপর আমরা ডাবল হোল বার দেব, দেন ডিমর্গান করব, দেন আবার ডাবল হোল বার দিব। একটু দেখাই দিই। দেখেন, এ বার বি প্লাস এ বি বার, আমরা এই দুটাকে উপর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রোডাক্টের উপর আগে ডাবল হোল বার আনবো। বাস, এটা করলাম। এখন আমরা ডাবল হোল বার দিয়ে দিব। টেকনিক আবার বলছি, প্রথমে প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রোডাক্টের উপর ডাবল বার, ডি মর্গান, দেন আমাদের টোটাল অ্যান্সারটার উপর আবার ডাবল হোল বার। নর গেটের ক্ষেত্রে একটা একটা এক্সট্রা স্টেপ, সেটা হচ্ছে প্রথম যে স্টেপটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রোডাক্টের উপর ডাবল হোল বার আনা, এটা হচ্ছে আমাদের নর গেটের ক্ষেত্রে এক্সট্রা স্টেপ। এটা করবেন, এটা করার পর হচ্ছে বাকিটুকু সোজা। আমি এই জায়গায় সলিউশনে দেখাই দিচ্ছি আপনাদেরকে, তার আগে আপনি এটা একটু তুলে নেন।
ওকে ডান, সবার এটা হয়ে গেলে এই হচ্ছে যে আমাদের সলিউশন। এক্সরটাকে কিভাবে আমরা নট গেট দিয়ে এক্সপ্রেস করব। আগের স্লাইডটা তুলেন নাই? আচ্ছা নেন, শিওর তুলে নেন, সমস্যা নেই। আচ্ছা, আই গেস তোলা হয়েছে। এই নেন আপনাদের পরের স্লাইড। ওকে, সবার তোলা শেষ, আই গেস তোলা হয়ে গেলে আমাদের এটা এক্স নর গেট দেওয়া আছে। এক্স নর গেটটা দেওয়া থাকলে আপনারা জাস্ট এটা তুলে নেবেন। আমাদের মোটামুটি এক্স নর গেটটা হয়ে গেলে আমাদের এই পড়াশোনা আজকের জন্য শেষ। তাহলে আমাদের হচ্ছে যে কি কি করতে হবে একটু ভালোভাবে বোঝাই দিই। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের থ্রু নাইন গেট। আমরা জাস্ট সেম কাজটাই করব। নেক্সট ক্লাসে আমরা কি করবো সেটা একটু ব্যাখ্যা দিয়ে নিই। নেক্সট ক্লাসে আমরা এই যে এতগুলো জিনিসপত্র পড়েছি, আমরা এগুলো ইউজ করে যত ধরনের জিনিসপত্র দরকার আমরা এগুলো সব হচ্ছে যে প্র্যাকটিস করে ফেলবো। এই নর গেটের মাধ্যমে সব প্র্যাকটিস করে আমাদের ইউনিভার্সাল গেটের পার্টটুকু আমরা কমপ্লিট রাখবো। দেন ফাইনালি আমরা হচ্ছে যে এনকোডার ডিকোডার অ্যাডারটা পড়ে ফেলবো। সো এই গেল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে মোটামুটি আমরা এক্সর গেট, এক্স নর গেট, যত ধরনের গেট আছে সবগুলো ইউনিভার্সাল গেট একবারে শিখেছি। একটু সবার কষ্ট হতে পারে সবকিছু গ্রাস্প করতে, সমস্যা নাই। ভিডিওটা ভিডিও পজ করে করে আরেকবার দেখেন, স্লাইডে সবকিছু দেওয়া আছে, সবগুলো নিজে একবার ডিরাইভ করেন, দেখবেন সহজেই বুঝে গেছেন। এটা এমন আহামরি কঠিন কিছু না। আর নেক্সট ক্লাসে আপনারা অটোমেটিক্যালি সবকিছু বেশ ভালোভাবে বুঝতে পারবেন বলে আশা রাখি। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সালামু আলাইকুম।